কলকাতায় মুসলিম কলোনি হওয়ায় বন্ধ হলো পানি। মানুষের হাহাকারেও কেন নির্বিকার প্রশাসন। কলকাতার বুকে এক চরম অমানবিক চিত্র। প্রায় এক মাস ধরে এক ফোঁটা পানি নেই কলকাতার ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনিতে, যেখানে বাস করেন প্রায় ৫,০০০ মানুষ, যাদের অধিকাংশই অপরাধ তারা মুসলিম। স্থানীয়ভাবে মোল্লাপাড়া নামে পরিচিত এই বস্তিতে গত ২৯ জুলাই থেকে বন্ধ রয়েছে পানির সরবরাহ। জীবন বাঁচাতে শিশু থেকে বৃদ্ধ সবাই এখন গঙ্গার দূষিত পানির উপর নির্ভরশীল। পানির অভাবে নাভিশ্বাস উঠেছে কলোনির কয়েকশো পরিবারের। প্রতিদিন রান্নাবান্না থেকে শুরু করে গোসল ও টয়লেটের কাজে ব্যবহার করতে হচ্ছে গঙ্গার পানি। জাহানারা বিবি নামের এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, ছোট ছোট শিশুরাও মুখ ধুতে ঘাটে যাচ্ছে। অনেক শিশু গঙ্গায় পড়ে গেছে, কেউ কেউ অল্পের জন্য বেঁচেছে। শুধু তাই নয়, দূষিত এই পানি ব্যবহারের ফলে শিশুরা চর্মরোগ, জ্বর ও নানা শারীরিক জটিলতায় ভুগছে। পিচ্ছিল ঘাটে পড়ে বয়স্ক ও প্রতিবন্ধীরাও প্রতিনিয়ত আহত হচ্ছেন। জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের অভিযোগ, এটি স্পষ্টই সাম্প্রদায়িক বৈষম্য। তারা জানেন, এই কলোনির পানির কলগুলো শুকিয়ে থাকলেও পাশের হিন্দু অধ্যুষিত এলাকার কলগুলো ঠিকই সচল রয়েছে। ২৭ জুলাই মেরামতের নামে পাইপলাইন কাটাকাটি করার পর ২৯ জুলাই থেকে স্থায়ীভাবে পানি বন্ধ হয়ে যায়। এর পরপরই বিচ্ছিন্ন করে দেওয়া হয় রাস্তার বাতির বিদ্যুৎ সংযোগ। অন্ধকার রাস্তায় এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা। বাসিন্দাদের অভিযোগের আঙুল স্থানীয় বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির দিকে। অভিযোগ রয়েছে, তিনি এর আগে এই বস্তির মানুষকে অবৈধ বাংলাদেশি বলে মন্তব্য করেছিলেন এবং তাকে ভোট না দেওয়ায় কাজ করবেন না বলে জানিয়েছিলেন। স্থানীয় ডিওয়াইএফআই কর্মী মিলন বিশ্বাস বলেন, বিধায়কের সেই বিদ্বেষমূলক বক্তব্যই বাস্তবায়ন হচ্ছে এখন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুমন সিংকেও পাশে পাচ্ছে না দুর্গত মানুষগুলো। পানির সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী ইসা খাতুন জানান, পরীক্ষার সময় পানির জন্য তাকে ঘাটে দৌড়াতে হচ্ছে, ফলে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। বস্তির একমাত্র স্কুলে পানির সংযোগ নেই, এমনকি মসজিদে মুসল্লিদের উজু করারও কোনো ব্যবস্থা নেই। অন্ধকার রাস্তায় ইফটিজিংয়ের ভয়ে বের হতে পারছেন না স্কুলগামী ছাত্রীরা। এই চরম সংকটে বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে সিপিআই ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। তারা নিজেদের খরচে মাঝে মধ্যে পানির ট্যাঙ্কারের ব্যবস্থা করলেও ৫,০০০ মানুষের জন্য তার সমুদ্রের মাঝে এক ফোঁটা পানির মতো। এদিকে বস্তিটি উচ্ছেদের ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিলেও প্রশাসন এখনও পানির সংযোগ ফেরাতে কোনো পদক্ষেপ নেয়নি। সাংবাদিক ও কলাম লেখক অর্ক ভাদুরী বলেন, জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের সঙ্গে যা ঘটছে তা ভারতীয় গণতন্ত্রের জন্য লজ্জাজনক। এটি সংবিধান বিরোধী। শুধু মুসলিম হওয়ার কারণে তাদের এমন অকল্পনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কলকাতার নাগরিক সমাজের সমালোচনা করে তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ এখন রাস্তায় নামেনি, এটি আমাদের সবার জন্য লজ্জার। এর মধ্য দিয়ে আমাদের মধ্যে থাকা ইসলাম বিদ্বেষীরই প্রকাশ ঘটছে।